বাংলায় চলছে এসআইআর। একজনও বৈধ ভোটারের নাম বাদ না যায়, সেই জন্য প্রত্যেক এলাকায় এলাকায় তৃণমূল কংগ্রেস নেতা ও কর্মীদের সজাগ থাকতে বলেছে মমতা বন্দ্যোপাধ্যায়। রাজারহাট নিউ টাউন জুড়ে বিভিন্ন এলাকায় ভোট রক্ষা শিবির করছে তৃণমূল কংগ্রেস। পাথরঘাটা অঞ্চলের উপপ্রধান আক্তার আলী গাজী ওরফে টুটুনের নেতৃত্বে বালিগড়িতে ভোট রক্ষা শিবির পরিদর্শনে আসেন স্থানীয় বিধায়ক তাপস চ্যাটার্জির ব্লক সভাপতি প্রবীর কর নেতৃত্বরা। এসআইআর নিয়ে মানুষ যাতে আতঙ্কিত না হয় এবং সাধারণ মানুষ এনুমারেশন ফর্ম ফিল আপ করতে কোনো সমস্যার সম্মুখীন না হতে পারে, তার জন্য এই ভোট রক্ষা শিবির। এই ভোট রক্ষা শিবিরের মধ্য দিয়ে মানুষের সব রকমের সহযোগিতার হাত বাড়িয়ে দেবে তৃণমূল কংগ্রেস, এমনটাই অস্বীকার করেন পাথরঘাটা অঞ্চলের উপপ্রধান আক্তার আলী গাজী ওরফে টুটুন। বিরোধী দলের নেতার মর্যাদা পাবেন না এই দল, যে আগের দিন বলেছেন আমার সম্বন্ধে যে আমি নাকি পীর সাহেবকে নিয়ে রায় গেছি ওখানে দিতেছি, ওদের কোনো কথা নেই। ওখানে ক্যাম্পে ক্যাম্পে এসেছেন ভারীগুড়ি পুরোনো অঞ্চল। একটা রোহিঙ্গা দেখালে আমি নিজে এমএলএ হিসেবে ভোটে দেবো। একটা রোহিঙ্গা একটা এখানে দেখা পুরোনো অঞ্চল, যা কিছু বলে দেওয়া যায় না। এই বাংলার মানে মানুষেরা মানে প্রতিনিধিত্ব করে, এরা বাংলার মানুষের প্রতিনিধিত্ব করে, মানে এই বাংলা নানাভাবে আক্রান্ত। দেশ স্বাধীন হয়েছে, তারপরে ভাগ হয়েছে, আবার ভারত পাকিস্তান যুদ্ধের সময় বাংলাদেশ সমস্যা আমরা আমাদের এখানে রোহিঙ্গা বলছে, মুসলিম সমাজ আমাদের রাজা খুবই পুরনো, তারা আদিবাসী না, কয়েক জেনারেশন এখানে বাস করে। তাদের কারণে বিষয়টাকে করছি। এই ভদ্রলোকের কোনো প্রশ্নের জবাব আমরা দেওয়ার প্রয়োজন মনে করি না, কেন উনি নিজে ওনার মাথা দেখানোর জন্য আমার ওখানে ডাক্তার আছে। যেমন রাত দিন এই নিয়ে পড়ে আছে, খাচ্ছে প্রত্যেক ক্যাম্প, মানে এক ক্যাম্পে 3-4 বার করে যাওয়া গেছে। দাদা আসছেন, আমি বারবার রিকোয়েস্ট করছি দাদা আমাদের এখন আছি। আমাদের সেন্ট্রাল ক্যাম্পে দাদা দুবার ঘুরে গেছে পাথরঘাটা, এগুলো ক্যাম্প। দাদা আজকের আমাদের রাস্তা উদ্বোধন এসেছিল, দাদা করে বললে একটু ক্যাম্পে ঘুরেছি। আজ না, দাদা যখন মনে হবে তখন ক্যাম্পে চলে আসবে। ভালো মানুষের আমরা সকাল থেকে রাত 11টা পর্যন্ত, 8টা থেকে রাত 11টা পর্যন্ত কাজ হচ্ছে। আমাদের 300-350 ফর্ম অলরেডি ফিল আপ হয়ে গেছে। আমরা মানুষের জনগণের সেবা করার জন্যই আছি। যতক্ষণ কমপ্লিট আছে, একজন এখন টাইম আছে কিছুদিন, আমরা এই কাজ মানুষের কমপ্লিট করে দিই, তাই।